শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর উত্তরের দিকে ফোকাস, কারণ উত্তরের উত্তর পাওয়ার জন্য মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কি অপরাধ করলো তৃণমূল যে উত্তরে বারবার বিজেপি ফুলবাড়িতে ভোট প্রচারে গিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলেছেন আজ শোনাবো। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? আমরা করেছি। আর কি করতে পারি? নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি। আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। আজ চৈত্র সংক্রান্তি আর বিজেপির বিসর্জনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে বাংলা থেকে বিজেপিকে সাফ করার ডাক মমতার। চুরি করতে করতে চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে বাংলার চৈত্র সংক্রান্তি, বিজেপির চৈত্র সংক্রান্তি হবে মনে রাখবেন বাংলা থেকে। আর সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে। আর ফুলবাড়ির সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের টাকা কেন্দ্র দেয়নি, টাকা দিয়েছে রাজ্য সরকার। ফুলবাড়ির সভা থেকেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার। এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে। দল তো ছিল, পার্টি তো ছিল। যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না, ওপেন বলেছে ওরা। আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে। বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। 100 দিনের টাকা দিল কে? দিলাম। তাহলে ভোটটা বিজেপি কেন পাবে?